বিশ্ব রাজনীতি আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। সর্বশক্তি নিয়েও ইরানকে থামাতে পারছে না আমেরিকা আর ইসরায়েল। তেহরানে হামলা হয়েছে, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত, তবুও যুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি। বরং এখন প্রশ্ন উঠছে, সামনে কি আরও বড় যুদ্ধ? স্থল অভিযানে নামবে কি আমেরিকা আর ইসরায়েল? এই প্রশ্ন উঠতেই ইতিহাস থেকে ভেসে উঠছে এক ভয়ঙ্কর স্মৃতি, ভিয়েতনাম যুদ্ধ। প্রায় ৬০ বছর আগে ঘন জঙ্গলে ঘেরা ভিয়েতনাম আর আজকের পাহাড়ে ঘেরা ইরান, দুই ভিন্ন দেশ, কিন্তু এক ভয়ঙ্কর মিল, মাটির নিচে লুকানো যুদ্ধ। ভিয়েতনামে ভিয়েতকং গেরিলারা বুঝেছিল খোলা মাঠে আমেরিকার বিরুদ্ধে টিকে থাকা অসম্ভব, তাই তারা বেছে নেয় অদৃশ্য এক জগৎ, কু চি টানেল। ২৫০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল ভূগর্ভস্থ শহর। এটা শুধু টানেল ছিল না, এটা ছিল যুদ্ধের গোপন রাজধানী। প্রথম স্তর ৩ থেকে ৪ ফুট নিচে, এখান থেকে হঠাৎ আক্রমণ, আবার অদৃশ্য। দ্বিতীয় স্তর ১০ থেকে ১৫ ফুট নিচে, খাবার, বিশ্রাম, হাসপাতাল। তৃতীয় স্তর ৩০ ফুট বা তারও গভীরে, কমান্ড সেন্টার, অস্ত্র কারখানা, পানির উৎস। অন্ধকার, সাপ, ফাঁদ, প্রতিটি মুহূর্তে মৃত্যু। আমেরিকা তাদের B-52 বোমারু বিমান, নেপাম বোমা সব ব্যবহার করেও এই টানেল ধ্বংস করতে পারেনি। এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল মানসিক আতঙ্ক। মাটি ফুঁড়ে কখন মৃত্যু আসবে কেউ জানত না। এখন সেই কৌশলকেই নতুন রূপ দিয়েছে ইরান। আজকের ইরান শুধু টানেল নয়, মিসাইল সিটি তৈরি করেছে। মাটির নিচে ৫০০ মিটার গভীরে, প্রায় ১৬০০ ফুট, যেখানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও পৌঁছাতে পারে না। এই শহরগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল রেল লাইনের মতো সাজানো। দরজা খুলবে, মিসাইল বের হবে, আঘাত করবে, আবার অদৃশ্য। তাহলে প্রশ্ন, ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম? ভিয়েতনাম ছিল জঙ্গল, ইরান পাহাড়ের দুর্গ। ইরানের আয়তন ভিয়েতনামের চেয়ে ৫ গুণ বড়। এই বিশাল এলাকায় যুদ্ধ মানে একটা দুঃস্বপ্ন। ভিয়েতনামের হাতে ছিল সাধারণ অস্ত্র, কিন্তু ইরানের হাতে আধুনিক ড্রোন, প্রিসিশন মিসাইল, নৌবাহিনী। ইরান চাইলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে, একসাথে কয়েক ডজন ফ্রন্ট খুলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এমন যুদ্ধে আমেরিকার দরকার লাখ লাখ সেনা, যা বাস্তবে প্রায় অসম্ভব। ভিয়েতনামে আমেরিকা হেরেছিল শত্রুকে খুঁজে না পেয়ে। ইরানে শত্রুকে খুঁজে পেলেও পৌঁছানো যাবে না, কারণ যুদ্ধটা এখন মাটির নিচে, আর সেই মাটি হয়তো হয়ে উঠবে আমেরিকার জন্য আরেকটা দুঃস্বপ্ন। যদি এই যুদ্ধ পূর্ণ মাত্রায় শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, কেঁপে উঠবে পুরো বিশ্ব। আমরা অপেক্ষায়। ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? আপনারা দেখছিলেন প্রতিদিন নিউজ 24, সত্যের পক্ষে, তথ্যের সাথে।